ভুয়ো ভোটারের খোঁজে ময়দানে নামল ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান। দলনেত্রীর নির্দেশ মিলতেই রবিবার সকাল থেকে ভুয়ো ভোটার খুঁজতে পুরো এলাকার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে ভোটার তালিকার সাথে সমস্ত তথ্য মিলিয়ে দেখলেন পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ। উল্লেখ্য, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যে ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গে এবং হরিয়ানায় ভোটার রয়েছে। একই রকম সমস্যা ধরা পড়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাবের ক্ষেত্রেও। এরপরও তিনি দলীয় মন্ত্রী, বিধায়ক সহ নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করে নির্দেশ দেন সমস্ত ভোটার তালিকা তদন্ত করে দেখতে হবে। নির্দেশ অনুযায়ী এদিন থেকেই ভোটারের তালিকার কাজ শুরু করা হয়। ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ শুরু করা হয়েছে। ধূপগুড়ি মহকুমা জুড়ে এই কাজ চলবে। এদিন পুরো এলাকা থেকে ভোটার তালিকার কাজ শুরু করা হয়। বেশ কিছু বাড়িতে ভাড়াটিয়া রয়েছে, তাদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভাড়াটিয়া মামুনি বেগম বলেন, ভাইস চেয়ারম্যান ভোটার কার্ড দেখলেন, কাগজপত্র খতিয়ে দেখলেন তিনি। জানা গিয়েছে এখন থেকে প্রতিনিয়ত এই কাজ চলবে। নির্দেশের পরে আমরা এটা কার্যকর করছি এবং আমরা কিছু গ্রামের মানুষ ভাড়াটিয়া এখানে আছেন, আমরা তাদের নথিপত্রগুলো চেয়েছি। আমরা পৌরসভায় সব জমা নিব। যারা ভাড়ার মালিক, যারা ভাড়া দিয়েছে তাদের কাছেও আমরা আইডেন্টিফাই করব যে সে সঠিক মানুষ কিনা, কোথাকার মানুষ কিনা। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় একই এপিক নম্বরে গুজরাটে বা বিভিন্ন জায়গায় তাদের ভোটার লিস্টে নাম আছে, সেগুলোকে আইডেন্টিফাই করব আমরা। এই কাজটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আজ থেকে আমরা শুরু করলাম। প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এটা ইনকোয়ারি করা। এটা আপনি জানেন যে ওয়ার্ডটা একটা পুরোটাই বাজার কেন্দ্রিক এবং সেখানে আমাদেরকে আরও বেশি সজাগ হতে হবে। বিভিন্ন বাইরের থেকে লোক, এখানে লেবার ক্লাসের মানুষ তারা এখানে থাকে, তাদের ভোটার লিস্ট বিহারেও আছে, এখানেও আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করব। যারাই দু জায়গায় নাম থাকবে সেই নামগুলো কাটা হবে। সেটা আমরা একদম মানে পাবলিক টু পাবলিক আমরা এটাকে ইনকোয়ারি করব। না দেখুন, ভাড়া তো থাকে, মানুষ দিয়েছে, আমরা তাদেরকে এর আগেও দিয়েছি, পৌরসভা জমা দিয়েছে। কিন্তু একটা জিনিস প্রবলেম হয়ে যায়, যখন নতুন কেউ আসে ছেড়ে দিয়ে চলে যায়, সেই কাগজপত্রগুলো সময়মতো আমরা পাই না। এগুলো আমরা খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দিব এবং ওয়ার্ডে আমরা মিটিং করব, প্রত্যেকটা মানুষকে সচেতন করব যে আপনার সেফটির জন্য এটা প্রয়োজনীয়তা। মানুষ ভাড়া নিয়ে থাকতেই পারে, কিন্তু তার যদি কাগজপত্র ঠিক না থাকে, কোনো অঘটন ঘটলে প্রথমে সে বাড়ি মালিক ফাঁসবে। আমরা চাই যে যৌথ উদ্যোগে পুলিশ প্রশাসন, পৌরসভা এবং এলাকার মানুষ সবাই ভালো থাকে, এটাই উদ্দেশ্যে মূলত কাজ। এটা কি 26? দেখুন, আমাদের 365 দিন নির্বাচন, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেয় সেই নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্বই আমার। আপনার এখানে ভাইস চেয়ারম্যান আছে, কি করলেন? এই তদন্ত করতেছে আমরা কোথাকার লোক। মানে কি কি খতিয়ে দেখলেন? ভোটার কার্ড? ভোটার কার্ড। হ্যাঁ, ভোটার কার্ড দেখলো। আর কি করলো? নাম জিজ্ঞেস করলো? হ্যাঁ, নাম জিজ্ঞেস করলো। আপনারা কি ভাড়াটিয়া এখানে? হ্যাঁ। মানে এটা কি ভুয়ো ভোটার খুঁজছে ওনারা? হ্যাঁ, ভুয়ো ভোটারে খুঁজছে। আপনার বাড়ি কোথায়? আপনার নাম? মামুনি বেগম। এখানে প্রায় তো 8 বছর হয়ে গেল। সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার। মাত্র 99,600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড। এছাড়াও 1 টাকা ফাইন্যান্স, 0 ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয়। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ। এছাড়াও একাধিক অফার। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে, ঠিকানা পিএম রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 অথবা 9289922698 এই নম্বরে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।